যে আমাদেরও ভুল, আমার ভুলটা আগে আমাকে দেখতে হবে, তারপরে আমাকে অন্যজনের নামে অভিযোগ করতে হবে, তাই না? অন্যের দোষ খুঁজে আমি থানায় যাচ্ছি অভিযোগ, কিন্তু আমার নিজের দোষটা, ভুলটা আমি দেখছি না। আজকে তোমাদের পড়াবো দারোগা বাবু এবং হাবু, ঠিক আছে? কার লেখা? ভবানী প্রসাদ মজুমদার। কি বললাম কবিতাটার নাম? দারোগা তাহলে হচ্ছে দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার, কবি ভবানী প্রসাদ মজুমদার। এই কবিতাটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। তাহলে দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার। তো ভবানী প্রসাদ মজুমদার সম্পর্কে আমাদের প্রথমে একটু কবি সম্পর্কে জেনে নিতে হবে, তারপরে আমরা কবিতাটা পড়াচ্ছি, ঠিক আছে? সবাই বই দেখো, উল্টো পাতা দেখো, 14 পৃষ্ঠায় দেখো, দেখছো? ভবানী প্রসাদ মজুমদার লেখা আছে। ভবানী প্রসাদ মজুমদারের জন্ম আছে 1953 সালে, তাই তো? কত সালে জন্মগ্রহণ করেছে? 53 সালে। তিনি বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জন্য অত্যন্ত পরিচিত ছিলেন। ছোটদের বাচ্চাদের জন্য বাংলা সাহিত্যে সে ভালো একদম কবিতা অনেক লিখেছেন, ঠিক আছে, এবং জনপ্রিয়। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয় থাকে ঢের। খুব মজাদার, খুব ইন্টারেস্টিং কবিতা, গল্প লিখেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। কি আছে? মজার ছড়া, নাম তার সুকুমার, এগুলো সে বিভিন্ন রকমের বই বা গ্রন্থ তিনি লিখেছেন, ঠিক আছে? তার লেখায় স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার। কি পেয়েছে? শতবার্ষিকী পুরস্কার। সুকুমার রায় শতবার্ষিকী। শতবার্ষিকী মানে কত? 100 বছর। শতবার্ষিকী মানে 100 বছর, ঠিক আছে? সে পুরস্কার পেয়েছে। সত্যজিৎ রায় পুরস্কার পেয়েছেন উনি। শিশু সাহিত্যে পরিষদ পুরস্কার পেয়েছেন এবং পশ্চিমবাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় শতাধিক পুরস্কার পেয়েছেন। 100-র উপরে তিনি পুরস্কার, অনেক রকমের পুরস্কার পেয়েছেন। এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। কত হাজার? 16,000। সহজ ভাষায়, সরল ভাষায় ছোটদের জন্য সে অনেক ছড়া, কবিতা এগুলো লিখেছেন, ঠিক আছে? এবার আমরা কবিতাটাতে যাই। কবিতাটা দেখো, কবিতার নাম কি বলেছিলাম? দারোগা বাবু এবং হাবু। কবিকে? ভবানী প্রসাদ মজুমদার। দেখো এবার কবিতাটা বলছে, থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু। কে থানায় যাচ্ছে? কখন যাচ্ছে? ভোরের সময়। কে যাচ্ছে? হাবু যাচ্ছে। নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। কি বলছে? যে নালিশ কাকে বলছে? বড়বাবুকে। বড়বাবুকে থানায় থাকে, তাই তো? যারা অফিসার, সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, ঠিক আছে, যারা থানার দায়িত্বে থাকেন, যিনি অফিসাররা, তাদেরকে বড়বাবু। এই বড়বাবুকে গিয়ে বলছে। কে বলছে? হাবু বলছে। কি বলছে? তার নালিশ, তাই তো? তার অভিযোগ সে জানাতে গেছে। কোথায়? থানায়। এবার দেখো, চারজন ভাই আমরা একটা ঘরে থাকি। কি অভিযোগ বলছে? শোনাচ্ছে কথা। বলছে 4জন ভাই। কজন ভাই ওরা? 4জন ভাই একটা ঘরেই থাকে। দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। দুঃখে 4জন ভাই একটা রুমেই থাকে, একটা ঘরেই থাকে, এবং হাবুর খুব দুঃখ, তাই কি করে সারা দিন রাত সে দুঃখে কি করছে? ভগবানকেই সে ডাকছে। দেখো, বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়। কি বলছে হাবু? হাবু বলছে থানায় গিয়ে যে আমার যে বড় দাদা আছে সে ঘরে কটা বিড়াল পোষে? 7টা পোষে, ছোট বড় করে 7টা বিড়াল পোষে। মেজদা পোষেন 8টা কুকুর। মেজদাদা কটা কুকুর পোষে? 8টা। যতই বারণ করো, ও গিয়ে অভিযোগ করছে থানায় গিয়ে যে আমার বড় দাদা যে আছে, আমরা একটা ঘরে 4 ভাই থাকি, এবং কি বলছে যে আবার একটা ঘরেই বড় দাদা যে আছে সে কি করে?
60টা বিড়াল পুষে, এবং যে মেজদা আছে ওর হাবুর, সে কি করে 8টা কুকুর। বলছে যতই বারণ করে শুনে না, সে তারা ওই ঘরটার মধ্যেই তারা ওগুলো রাখে, কুকুর রাখে, বেড়াল রাখে, ঠিক আছে। তারপরে দেখো, সেজদা পাগল 10টা ছাগল। সেজদা কটা ইয়ে করে? 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে। ওর যে সেজদা আছে সে কী করে 10টা ছাগলকে ওই ঘরে আবার বেঁধে রাখে। দেখো ভাবো, প্রথম বড় দাদা কী করে 60টা বেড়াল পুষে ওই ঘরেই, আবার সেজদা কী করে বলো? সেজদা পোষে 10টা ছাগল, আর মেজদা 8টা কুকুর পোষে। এবার কি বলছে? গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। তাদের গন্ধ হবেই তো। একটা ঘরে একটা ঘর আছে, আবার 4 ভাই থাকছে, ঠিক আছে। বড়দা পুষছে কি করছে? বড়দা পুষছে 60টা বিড়াল, আবার মেজদা পুষছে 8টা কুকুর, আর সেজদা পুষছে বা বেঁধে রেখেছে ঘরে 10টা ছাগল। ও তো গন্ধ তো হবেই ঘরটাতে, তাই না? তো কেঁদে কেঁদে মরছে। এই অভিযোগটা কাকে জানাচ্ছে? থানার বড়বাবু বা দারোগাবাবুকে, ঠিক আছে। দারোগাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। এই দারোগাবু তখন কি পরামর্শ দিচ্ছে? যে তোমরা কি সবাই ভুলো নাকি? তোমরা কি কিছু বুঝো না, বোকা? তোমরা কি করবে? জানলা দরজাগুলো সবসময় খুলে রাখবে, তাহলে ঘরটা আর গন্ধ হবে না। এবার তখন বলছে, শুনেই হাবু বেজায় কাবু। হাবু এবার এটা যখন দারোগাবুর কাছ থেকে শুনছে, তখন হাবু কাবু হয়ে গেল। কি কাবু হচ্ছে? বললে করুণ সুরে, খুব দুঃখের সুরে বলছে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। কি বলছে? যে 150 পোষা পায়রা আমার যাবেই সে সব উড়ে। অর্থাৎ কি বলছে? যে আমি আবার, ওই হাবু নিজে বলছে যে আমি 150 পায়রা আবার পুষি ওই ঘরটাতেই। তাহলে ভাবতে পারছো? তাহলে ও আবার থানায় অভিযোগ করতে গেছে। কে গেছে? হাবু। আর তাহলে এখানে দোষী কে? হাবু। সবাই দোষী ধরতে গেলে। এবার হাবু গেছে কিন্তু থানায় জানাতে, কিন্তু হাবু আবার 150 কি করছে? পায়রা পুষছে, ঠিক আছে। তাহলে কি 4 ভাই থাকছে। তাহলে কবিতাটা আমরা কি বুঝতে পারছি? 4 ভাইয়ে একটা ঘরেই থাকে। 4 ভাইয়ের মধ্যে বড়দা কি করে 60টা বিড়াল পুষে, আর মেজদা 8টা কুকুর পুষে, আর সেজদা 10টা ছাগল। আবার হাবু কি করে 150 পায়রা পুষে। বোঝা গেছে? আবার হাবুই ফের থানায় গেছে অভিযোগ করতে। তাহলে সে নিজেও ভুল করছে, আবার সে নিজেও থানায় অভিযোগ করতে গেছে, তাই না? তাহলে কবিতাটা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি যে অন্যের দোষ খুঁজে আমি থানায় যাচ্ছি অভিযোগ, কিন্তু আমার নিজের দোষটা, ভুলটা আমি দেখছি না, তাই না? আমি আবার ফের থানায় অভিযোগ জানাতে গেছি আমার ভুলটা না দেখে। তাহলে এটা থেকে আমরা কি শিখতে পারছি? এই কবিতা থেকে কি শেখাচ্ছে বলো? যে আমাদেরও ভুল, আমার ভুলটা আগে আমাকে দেখতে হবে, তারপরে আমাকে অন্যজনের নামে অভিযোগ করতে হবে, তাই না? তাই এটা ভালো কবিতা না ভবানীপ্রসাদ মজুমদারের? তাহলে এই কবিতাটাতে আমরা এইটুকু শিখছি। বোঝা গেছে? এই কবিতাটা ভালো করে সুন্দর করে একদম সবাই মুখস্থ করে আসবে, ঠিক আছে।